ইরান ইসরায়েল হামলার সর্বশেষ তথ্য জানাতে তেহরান থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক নাসির মাহমুদ। নাসির মাহমুদ, আপনাকে স্বাগত। আমরা প্রথমে জানতে চাই যে ইরান তো পাল্টা হামলা চালিয়েছে, সো ইরানের পাল্টা হামলায় এই হামলার সক্ষমতা ইরানের কতটুকু রয়েছে, আমরা আসলে সেটি জানতে চাই, ইরানের সক্ষমতা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনাদের যে ডেস্ক রিপোর্ট আমি শুনলাম এতক্ষণ, সেখানে বলা হয়েছে যে শতাধিক ড্রোন ইসরায়েলে হামলা করতে গেছে। এই তথ্যটা আরো অনেক বেশি। স্বয়ং হিব্রু মিডিয়াগুলোতেই বলা হয়েছে যে ৮ শতাধিক ক্রুজ মিসাইল এবং ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। সেগুলো এখন জর্ডানের আকাশ সীমা পেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে একটা, জর্ডান আগেই ইসরায়েলকে তাদের আকাশ মুক্ত করে দিয়েছে। তো এই হলো পাল্টা হামলার তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া। আর এমনিতে ইরান অনেক আগে থেকেই তারা মোটামুটি অনেক উন্নত মানের প্রস্তুতি নিয়ে আছে। সেগুলো তারা সময় মতো ভালোভাবে প্রতিক্রিয়া জানাবে। বলা হয়েছে যে এই ড্রোন হামলার পরপরই তারা হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্র, সে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আমরা স্পষ্ট যে ইরান এক ধরনের বড় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রেখেছে। তারা এর মধ্যে যেসব হামলা শুরু করেছে, তারা আরো হামলা চালাবে, এটা আমরা জানি। এর মধ্যে দিয়ে যে মধ্যপ্রাচ্যে একটা নতুন যুদ্ধের দামামা দেখছি, আসলে এটি কত দূর পর্যন্ত গড়াতে পারে? এমনিতেই তো মধ্যপ্রাচ্য উত্তপ্ত, সিরিয়া, লেবানন, সব জায়গায় হামলা চলছে। তো সব মিলে এখন মধ্যপ্রাচ্যে আরো কতটা এই সংঘাতটা ছড়িয়ে পড়তে পারে, আমরা এটা আসলে জানতে চাই আপনার কাছে। এটা আসলে আমেরিকা, যে আপনাদের রিপোর্টও এসেছে যে আমেরিকা নিজেকে আড়াল করে রাখার একটা চেষ্টা চালাচ্ছে, যে তারা বলতে যাচ্ছে যে তারা এই হামলার সঙ্গে মোটেও জড়িত নয় এবং তারা ইসরায়েল নিজেরাই নিজেদের উদ্যোগে তারা এই হামলাটি চালিয়েছে। বিষয়টি সত্য নয়। বিষয়টি যে সত্য নয় সেটা আমি একটু প্রমাণ দিব একটু পরে। এখন কথা হলো, যদি আমেরিকা সত্যি সত্যি ইসরায়েলকে সহযোগিতা না করে, তাহলে ইসরায়েলের পক্ষে কখনোই ইরানের সঙ্গে দীর্ঘদিন লড়ার মতো শক্তি তার নেই। আমেরিকা যে এখন ইসরায়েলকে সহযোগিতা করছে, সেটার একটা প্রমাণ হলো এই যে আমেরিকার কোন রকম ইঙ্গিত ছাড়া, গ্রিন সিগন্যাল ছাড়া ইসরায়েল কখনোই ইরানের উপরে হামলা করার দুঃসাহস দেখাবে না। নাম্বার 2 হলো, কাতারে আমেরিকার যে বিমান ঘাঁটিটি রয়েছে, আল উদায়দা বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটিতে রিফুয়েলিং যে বিমানগুলো আছে আমেরিকার, সেই রিফুয়েলিং বিমানগুলো থেকে ইসরায়েলি বিমানগুলোতে রিফুয়েল করা হয়েছে। এটার অলরেডি ছবি টবি এসে গেছে, এগুলো আমাদের কাছেও আছে। তো সুতরাং আমেরিকা কোনোভাবেই অস্বীকার করতে পারে না। এখন কথা হলো, আলোচনার ভিতরে যেহেতু আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সময় স্বল্পতার জন্য আমরা চালিয়ে যেতে পারছি না। সো আপনি যুক্ত থাকবেন আমাদের সাথে এবং আমাদের নিউজ রুম থেকে আমরা সবসময় আপনাদের সাথে যোগাযোগ রাখবো, সর্বশেষ তথ্য দিবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।